আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজ একটা প্রসঙ্গ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সবচেয়ে বড় ধনীর ছেলের বিয়ে, মুকেশ আম্বানি। তো তার ছেলের বিয়েতে প্রায় 12,000 কোটি টাকা খরচ হয়েছে। এটা আমি দেখলাম। এই কথাটা আমার না যে 12,000 কোটি টাকা খরচ হয়েছে, কথাটা বলছে আমাদের দেশীয় চ্যানেল, নিউজ চ্যানেল বাংলা ভিশন আর আর টিভি নামক নিউজ চ্যানেল। তো তারাই বলছে, একজন বলছেন 7,000 কোটি টাকা প্রায় খরচ, একজন বলছে প্রায় 5,000 কোটি টাকা খরচ। আমার মনে হয় এই টাকাটা দুই চ্যানেল মিলেই মুকেশ আম্বানিকে দিয়েছে, প্রায় 12,000 কোটি টাকা। তো আমার কথা হচ্ছে, আমার পার্শ্ববর্তী দেশ এর নিউজ ঠিক আছে, এটা এমন হাইলাইট করার কি দরকার আছে এতটা? আর আমাদেরকে না জেনেই বলতে হবে কেন যে কেউ একটা চ্যানেল বলছে যে 5,000 কোটি টাকা খরচ বিয়েতে, একজন একটা চ্যানেল বলছে যে 7,000 কোটি টাকা খরচ? কি এটা কি নিউজ না ফাজলামি? তো আমার এটাই কথা যে বাংলা ভিশন আর টিভি মনে হয় দুইটা চ্যানেলের মালিক, আর নিউজ রিপোর্টাররা গাঁজা খায় সারাদিন, এটাই তারা খবর নিউজ তৈরি করে। কেউ বলছে 5,000 কোটি টাকা খরচ, কেউ বলছে 7,000 কোটি টাকা খরচ। দাঁড়ান, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি। ঠিক যেন স্বপ্নের বিয়ে, বিবিসির ভাষায় বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট ওয়েডিং। রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি এক ছাদের নিচে। শুক্রবার আনন্দ আম্বানির সঙ্গে 7 পাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কোনটি? এই প্রশ্ন করলে কয়েক মাস আগে উত্তর খুঁজতে হতো অনেককেই। কি করেছেন আরেক ধনকুবের বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে। ভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী মাসব্যাপী বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় 5,000 কোটি রুপি, যা আম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র 0.05%। রিলায়েন্স সাম্রাজ্যের রাজপুত্র অনন্ত আম্বানি ও ধনকুবের বাবার কন্যা রাধিকা মার্চেন্ট ভারতের মুম্বাইয়ে অবশেষে 7 পাকে বাধা পড়লেন এই যুগল। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়েটিতে খরচের সম্ভাব্য পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। 12ই জুলাই শুরু হওয়া মূল পর্বে বিদেশি অতিথিদের আনা নেয়া করছে 3টি জেট বিমান। প্রতি ঘন্টায় 7 লাখ টাকারও বেশি এসব ফ্লাইটের ভাড়া। তো নিউজ চ্যানেলের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন আজারে কথাবার্তা, এই আর কি। দেশে আর নিউজ খুঁজে পায় না। একজন বলছে 7,000 কোটি, একজন বলছে 5,000। না জেনে না বুঝে আন্দাজে খবর বানাচ্ছিস, খালি ভিউ পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য। পাগল।